আচ্ছা, আজকে হচ্ছে নভেম্বর মাসের 1 তারিখ, 1 নভেম্বর। আজকের থেকে ব্যাংকিং নিয়ে একটা বড় ধরনের আপডেট এসেছে। এক নয়, একাধিক, প্রায় 5টি আপডেট আছে এই ভিডিওতে। ব্যাংকিং সেক্টরে বিভিন্ন বড়সড় পরিবর্তন করে দিয়েছে আজকের থেকে। সেই পরিবর্তনগুলো কিন্তু জারি হয়ে গেছে। আপনারা হয়তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, কোনো না কোনো ব্যাংকে হয়তো অ্যাকাউন্ট আছে, আপনার পরিবারের কারো না কারোর ব্যাংকের অ্যাকাউন্ট আছে। যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট হোক, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোক, কারেন্ট অ্যাকাউন্ট হোক, যে কোনো ব্যাংকের যে কোনো ধরনের অ্যাকাউন্ট হোক, সকল ব্যাংক অ্যাকাউন্টধারীদের জন্য, আপনাদের সকলের জন্য একটা বিগ ব্রেকিং আপডেট এই ভিডিওতে শেয়ার করব। এবং আজকে থেকে এই 1 নভেম্বর থেকে চালু হয়ে গেছে এই আপডেট। অবশ্যই আপডেটগুলো জানার পর আপনারা আপনাদের মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। তো ব্যাংকের বিশাল নিয়ম, বড় ধরনের পরিবর্তন করে দিয়েছে অলরেডি, এবং এই পরিবর্তনগুলো যে আসবে এই নিয়ে কিন্তু আগেই কেন্দ্রের অর্থ মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এক এক করে বলবো। প্রথমে কেওয়াইসির একটা খবর আছে, তারপর নমিনি নিয়ে একটা খবর আছে, এরপর রয়েছে লকার সংক্রান্ত খবর রয়েছে এই ভিডিওতে, সিভিল স্কোর নিয়ে আপডেট রয়েছে এই ভিডিওতে, তারপর সাইবার প্রতারণার বিষয়ক আপডেট রয়েছে। এই 5 ধরনের আপডেট রয়েছে, এক এক করে বলবো পার্ট বাই পার্ট। মন দিয়ে শুনুন, খুব ইনফরমেটিভ ভিডিও। এবং আমি থাকবো ভিডিওতে সবসময় মতন আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউরোপ চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন যদি ভিডিওটা ভালো লাগে, এবং অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দিন। চলুন শুরু করি। তো প্রথমেই আসছি আমরা কেওয়াইসি নিয়ে। দেখুন, কেওয়াইসির বিষয় রয়েছে। কেওয়াইসি দেখবেন মাঝে মাঝেই করতে হয়, আমাদের প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত জেরক্স কপি আমাদের জমা দিতে হয়। নো ইওর কাস্টমার কেওয়াইসি, অর্থাৎ নো ইওর কাস্টমার। ব্যাংক কিন্তু মাঝে মাঝেই জানতে চায় আপনি যে কাস্টমার, আপনার আইডেন্টিটি, আপনার প্রুফ সবকিছু দিতে হয়, এবং সেটা কেওয়াইসি হয়ে যায় তারপর। তবে এবার থেকে মাঝে মাঝে নয়, মাসে, 2 মাসে, 3 মাসে, 6 মাসে নয়, তার জন্য নিয়ম বেঁধে দিয়েছে আরবিআই। কি রয়েছে? ঝুঁকিহীন যে অ্যাকাউন্ট গুলো রয়েছে, ঝুঁকিহীন অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, এগুলো অ্যানালাইসিস করে ব্যাংকের স্টাফরা, আরবিআই ব্যাংকে যারা রয়েছে, ব্যাংকের কর্মীরা, আরবিআই এর আন্ডারে কিন্তু রুলস এর মধ্যে পড়ছে এগুলো। তারা কিন্তু দেখে যে কোন কোন অ্যাকাউন্ট গুলো ঝুঁকিপূর্ণ, কোন কোন গুলো ঝুঁকিহীন, ঠিক আছে, কোন কোন অ্যাকাউন্ট গুলো মিডিয়াম ঝুঁকিপূর্ণ। তো এগুলো কিন্তু অ্যানালাইসিস করে তারা একটা চার্ট করে, এবং যে চার্টের মধ্যে ঝুঁকিহীন অ্যাকাউন্ট রয়েছে সেগুলো 10 বছর পর পর কেওয়াইসি করতে হবে। 10 বছরের মধ্যে একবার করবেন, তারপর 10 বছর পর আবার করতে হবে। ঠিক আছে, এবং অবশ্যই নোটিফিকেশন কিংবা কল নোটিফিকেশন, এসএমএস, আপনার ফোনে নোটিফিকেশন আসবে যখন করার সময় হবে কেওয়াইসি, তখন ব্যাংক থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে, ইনফর্ম করে দেওয়া হবে। এরপর রয়েছে দেখুন, অল্প ঝুঁকিতে থাকা যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে 8 বছর পর পর হবে। 8 বছর পর পর কেওয়াইসি করতে হবে। এবং যেগুলো রয়েছে অতিমাত্রায় ঝুঁকি, ঠিক আছে, অতিমাত্রায় ঝুঁকি, সেগুলো হচ্ছে 2 বছর পর পর কেওয়াইসি করতে হবে। এটা হচ্ছে কেওয়াইসির খবর। এবং আরবিআই এর গাইডলাইন অনুযায়ী নির্দেশ দিয়েছে বর্তমানে, সেই নির্দেশ অনুযায়ী এই কেওয়াইসি প্রক্রিয়াটা আগে থার্ড পার্টির দ্বারা করানো হতো, কিন্তু এবার থেকে ব্যাংক নিজের গ্রাহকদের কেওয়াইসি নিজেরাই করবে। ব্যাংকের পুরোপুরি দায়িত্ব এটা, ঠিক আছে, ব্যাংক করবে নিজেরাই। তো এরপরে আসছি আমরা কি, এরপরে নমিনি সংক্রান্ত। নমিনি, আমরা ব্যাংকের অ্যাকাউন্ট খুললে দেখবেন নমিনি দিতে হয়, যে নমিনি কি থাকবে সেটা দিয়ে দিতে হয়। তো এতদিন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় ম্যাক্সিমাম 2 জনকে নমিনি হিসেবে রাখা যেত, সর্বাধিক 2 জন। তবে এবার থেকে কিন্তু নতুন নিয়মে 4 জনকে নমিনি রাখতে হবে। হ্যাঁ, সর্বাধিক 4 জনকে নমিনি রাখতে হবে, এবং সেই 4 জন নমিনির কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ ফোন নাম্বার আর ইমেল আইডি, এই দুটোই কিন্তু লাগবে। ঠিক আছে, যখন কোনো সমস্যা হবে ব্যাংকে, কোন রকম ভাবে সমস্যা হলে নমিনি যাতে কন্ট্যাক্ট করতে পারে ব্যাংক, সেহেতু ফোন নাম্বার, ইমেল আইডিও লাগবে, এবং সর্বাধিক 4 জন নমিনি কিন্তু এবার থেকে লাগবে। ঠিক আছে, এবার আসছি কোথায়, এবার আসছি লকার সংক্রান্ত বিষয়। লকার, দেখুন, লকারে কিন্তু আমাদের যে অনেক ধন সম্পদ, লকার মানে একদম লকার, এটা একদম সিকিউর একটা জায়গা আমরা মনে করি, এবং ব্যাংকে লকার থাকে। আমাদের সোনা দানা, কাগজপত্র, জরুরি ইম্পর্টেন্ট কিছু যাই থাকে না কেন আমরা লকারে রাখতে পারি। ঠিক আছে, বিশেষ করে সোনা গয়নাই রাখা হয় লকারে, বেশিরভাগ মানুষ সোনা গয়নাই রাখে। ঠিক আছে, তো এই যে লকারে ধরুন আপনি ব্যাংকে রাখলেন 10 ভরি, 5 ভরি, 100 ভরি সোনা রাখলেন আপনি, সাপোজ আমি উদাহরণ হিসেবে বলছি। এবার ব্যাংক থেকে সেটা চুরি হতে পারে, কোন রকম ভাবে ক্ষতি হতে পারে, সেটা না পেলেন আপনি। এর জন্য আরবিআই ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে যে 100 গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য যদি সেই লকারের জিনিস ক্ষতিগ্রস্ত হয় কোনোভাবে, কিংবা যদি চুরি হয়ে যায়, তাহলে লকার ভাড়ার 100 গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে সেই গ্রাহককে। এটা হচ্ছে লকারের নিয়ম, নতুন আপডেট। আজকে থেকেই কিন্তু এই আপডেট গুলো চালু হয়ে গেছে আজকে থেকেই।
এবার হচ্ছে সিভিল স্কোর। সিভিল স্কোর দেখুন, একটা লোন নিতে গেলে, ফাইন্যান্সে আপনি কিছু কিনবেন, ঠিক আছে, কিস্তিতে কিংবা লোন নেবেন, তখন কিন্তু সিভিলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং এই সিভিল স্কোর কি করে আপনি বাড়াবেন, যদি এটা জানতে চান আমাদের কমেন্ট করবেন, আমরা পরবর্তী একটা ভিডিও করে দেবো যে সিভিল স্কোর কি করে বাড়ানো যায়। যাদের একটু ডাউন রয়েছে সেটাকে আপনি একটু আপে উঠাবেন, ঠিক আছে, সিভিল স্কোরটা, সেটা নিয়ে সেপারেট একটা ভিডিও করবো, আলাদা ভিডিও করে দেবো, যদি লাগে বলবেন, আপনার কমেন্ট করবেন। দেখুন, সিভিল স্কোর ভালো করার জন্য পেমেন্ট ও ডিফল্ট এবার থেকে প্রতি মাসে 15 তারিখ দেখা যাবে, আগে 90 দিন অন্তর দেখা যেত। হ্যাঁ, পেমেন্ট ও ডিফল্ট এবার থেকে প্রতি মাসে 15 তারিখে দেখতে পারবে গ্রাহকরা, কিন্তু এতদিন পর্যন্ত 90 দিন পর পর দেখা যেত সেটা, ঠিক আছে, সেটা কমিয়ে 15 দিন করা হয়েছে। এরপর যে সাইবার প্রতারণা বিষয়, সাইবার, দেখুন সাইবার ফ্রড এখন হামেশাই প্রতিদিন কেউ না কেউ ফ্রড হচ্ছে, কেউ না কেউ সর্বশান্ত হচ্ছে, জালিয়াতি চক্রের চক্করে পড়ছে। ডিজিটাল অ্যারেস্ট বলুন, যে কোনো ভাবেই হোক, ব্যাংকের টাকা কিন্তু উধাও করে দিচ্ছে যারা হ্যাকার, সাইবার প্রতারক যারা রয়েছে তারা। এবার এটা নিয়ে একটা আপডেট এসছে, ডিজিটাল অ্যারেস্ট এবং অন্য পদ্ধতিতে দেশে সাইবার প্রতারণা বেড়েই চলছে, আপনারা জানেন। এই অবস্থায় গ্রাহক সুবিধার্থে নতুন নিয়ম আনছে ব্যাংক। হ্যাঁ, কি নিয়ম দেখুন, কোন গ্রাহক যদিও সাইবার প্রতারণার শিকার হন এবং 3 দিনের মধ্যে ব্যাংকে এই বিষয়ে অবগত করেন, এর পরেও যদি ব্যাংক কোন রকম স্টেপ না নেয়, তাহলে গ্রাহককে 25,000 টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে ব্যাংক। হ্যাঁ, 3 দিনের মধ্যে। ধরুন আপনার ডিজিটাল ফ্রড হয়েছে, আপনার সঙ্গে কোনোভাবে জালিয়াতি হয়েছে, তারপর আপনার অ্যাকাউন্ট থেকে হয়তো টাকা উধাও হয়ে গেছে, এরপর 3 দিনের মধ্যে আপনাকে জানাতে হবে ব্যাংকে যে আমার এই অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট থেকে আমার ফ্রড হয়েছে। এরপর যদি আপনার সেই অ্যাকাউন্টে কোনো রকম স্টেপ না নেয় ব্যাংক, তাহলে আপনাকে ব্যাংক 25,000 টাকা জরিমানা দিতে বাধ্য। এটা কিন্তু আরবিআই এর নতুন গাইডলাইন, ঠিক আছে। এটা এই আপডেট গুলো কিন্তু আজকে থেকে, নভেম্বরের 1 তারিখ আজকে থেকে কিন্তু লাগু হয়ে গেছে। আপনারা জেনে রাখুন বিষয়গুলো, আপডেট থাকা ভালো, জেনে রাখা ভালো, কখন কার কি হয়, কে কি সমস্যায় পড়ে বলা যায় না, ইনফরমেশন গুলো জেনে রাখা ভালো। তাই আমরা কিন্তু ইনফরমেশন গুলো দিচ্ছি। ব্যাংকিং আইন 2025 এর অধীনে আজকের থেকে 1 নভেম্বর থেকে এই নিয়মগুলো কিন্তু কার্যকর হয়ে গেছে, শুরু হয়ে গেছে, চালু হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এই হচ্ছে ভিডিওর আপডেট। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই আপডেট গুলো নিয়ে আপনাদের যে মতামত রয়েছে, আপনারা মতামত জানাবেন, আপনাদের কমেন্ট করে আপনারা জানাবেন আপনারা কি জানতে চান এবং কোন বিষয়ে ভিডিও আমি করব, কোন বিষয়ে ভিডিও করলে আপনার হেল্প হবে, সেটা অবশ্যই লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।